অনতিবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, এখনো বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট আইকন শেখ মুজিবের ছবি এখনো টানানো আছে। অনতিবিলম্বে সেই ছবিগুলো অপসারণ করতে হবে। বাংলাদেশের কোনো সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে ফ্যাসিস্ট কোনো আইকনের চিহ্ন থাকতে পারবে না। এটি আমাদের সুস্পষ্ট অবস্থান। দ্বিতীয় যে ব্যাপারটি হলো, বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে এই জুলাই বিপ্লবের সূচনাটা হয়েছিল কিন্তু অন্যায্য এবং বৈষম্যমূলক কোটা প্রথাকে রহিত করার আন্দোলনকে কেন্দ্র করে। পোষ্য কোটার একটা যৌক্তিক সংস্কার অবশ্যই করতে হবে। আমি এই আজ এখানে উপস্থিত হয়েছে, আমরা বিগত বছরগুলিতে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিভাবে কোটার মধ্য দিয়ে কিভাবে শিক্ষার্থীদের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়। আমরা দেখেছি বিগত ভর্তি পরীক্ষা মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটা এবং পোষ্য কোটার মধ্য দিয়ে কিভাবে সাধারণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কিভাবে বৈষম্যের শিকার হয়, আর প্রতিফলন ঘটছে না। আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতি দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সেই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা অতি দ্রুত সংস্কার করবে। নাতি নাতনি যে কোটা রয়েছে সেই নাতি নাতনি কোটাও বাতিল করতে হবে। সেটি ছিল চাকুরিতে এবং সরকারি যে সকল ফ্যাসিলিটিস গুলো আছে সেই সকল জায়গাগুলোতে যেন কোটা প্রথাকে রহিত করা হয়। কারণ আমরা ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশ, বৈষম্যবিরোধী বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ এবং সাম্যতার একটি অন্যতম বাধা। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এখনো যেই স্পিরিটটা অথবা যেই দাবিটা থেকে গণ অভ্যুত্থানে আমাদের আন্দোলনটি পরবর্তীতে পর্যবসিত হয়েছিল, সেই আমাদের প্রথম দাবিটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় যে কোটা ব্যবস্থার একটা প্রচলন আছে সেই কোটার সংস্কার এবং আমাদের ইউনিভার্সিটিতে আলাদা করে একটা ভিসি কোটা দেওয়া হয়, সেই ভিসি কোটা যেন পরিপূর্ণরূপে বাতিল করা হয়, এই একটা দাবিতে। এবং আমাদের আরেকটা দাবি ছিল ফ্যাসিস্ট শেখ মুজিবের ছবি যেন পুরো বাংলাদেশে সকল সরকারি, বেসরকারি এবং আধা সরকারি অফিস, আদালত, ইউনিভার্সিটি এবং অন্য সকল স্বায়ত্তশাসিত ইনস্টিটিউট থেকে যেন নামিয়ে ফেলা হয়। আমরা চাই না কোনো রকম ফ্যাসিবাদের চিহ্ন যেন বাংলাদেশে থাকে। এবং একই সাথে ইউনিভার্সিটিতে আমরা জানি যে ভর্তি পরীক্ষার সময় অনেক রকম বৈষম্য হয়ে থাকে, যেমন পোষ্য কোটায় যারা পাস করে, ন্যূনতম একটা মার্ক পেয়ে যারা পাস করছে তারা ভর্তি হতে পারছে, কিন্তু অনেকেই যারা অনেক কষ্ট করে, অনেক দেখা যাচ্ছে যে গ্রামের অনেক নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসছে, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, কিন্তু অনেক পরিশ্রম করেও তারা ভর্তি হতে পারছে না, তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না শুধুমাত্র পোষ্য কোটার কারণে। একই সাথে আবার আরেকটা ভিসি কোটা আছে, ভিসি কোটা ওখানে 20 জন একদম সিলেক্টেড 20 জনকে ভিসি নিজে নিয়োগ দিতে পারেন, কিন্তু সেটা কোন বেসিসে নিয়োগ দেয়, কিভাবে নিয়োগ হয়, কাদের। একই সাথে যেহেতু 24-এর আন্দোলন শুরু হয়েছিল এই কোটা ব্যবস্থা নিয়ে, কোটা ব্যবস্থা সংস্কারের জন্য, আমরা দেখতে পাই যে এখনো আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি যারা আছে তাদের কোটা এখনো বহাল আছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে, প্রশাসন থেকে এখনো কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যদিও কয়েক মাস পরে বা হয়তো আমরা কয়েক মাস পরে ভর্তি পরীক্ষা হবে, কিছুদিনের মধ্যেই ভর্তি পরীক্ষার সার্কুলারও হয়ে যাবে। আমরা চাই ভর্তি পরীক্ষার সার্কুলারের আগে যেন কোটা সংস্কার করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয় এবং অবশ্যই সম্পূর্ণ দেশের সকল সরকারি, আধা সরকারি এবং বেসরকারি সব ধরনের ইনস্টিটিউট থেকে শেখ মুজিবের ছবি যেন নামিয়ে ফেলা হয়। ধন্যবাদ। আছে সরকারি, বেসরকারি যত অফিস আদালত আছে সেখান থেকে শেখ মুজিবের ছবি যেন নামিয়ে ফেলা হয়। আমরা জানি যে 71 সালের পরে শেখ মুজিবকে আমরা ফ্যাসিজমের আইকন হিসেবে জানি। 71 সালের পরে সে বাকশাল কায়েম করেছে এবং কিভাবে সে 71 সালের পর থেকে বাংলাদেশে একটা একচ্ছত্র আধিপত্য কায়েম করার চেষ্টা করেছে সেটা আমরা জানি। সো আমরা এখন আর মুজিব পূজা করতে চাই না। মুজিবের যদি কোনো ধরনের অবদান থাকে সেটা অবদান দেয়া হবে। সেটা অলরেডি আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ মুজিবের কার্যক্রমের জন্য যদি সে ক্ষমা চায় কিংবা তাদের দলের জন্য যদি তাদের পার্টি যদি ক্ষমা চায় তাহলে হচ্ছে তার স্বীকৃতি দেওয়া হবে। সো আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সব জায়গা থেকে শেখ মুজিবের ছবি অপসারণ করা হোক। আরেকটা বিষয়, আমরা মূলত 24-এর গণঅভ্যুত্থান শুরুই হয়েছিল যে কোটা নিয়ে, কোটা সংস্কার নিয়ে। তো আমরা কোটা নিয়ে আন্দোলন করেছি, কোটা সংস্কার চেয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে, অন্য বিশ্ববিদ্যালয় কি আছে আমি জানি না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা এবং ভিসি কোটা নামে দুটি কোটা চালু আছে, যেটি আমাদের জন্য এত বড় একটা অভ্যুত্থানের পরেও এরকম কোটা চালু থাকা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা চাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটা বাতিল করা হোক এবং বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা সংস্কার করা হোক।